প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বামীর যৌন অক্ষমতার কারণে স্ত্রী কর্তৃক তালাক। অর্থাৎ স্বামীর যদি কোনো যৌন অক্ষমতা থেকে থাকে তাহলে স্ত্রী তালাক দিতে পারবে কিনা। এখন আমাদের যে ফ্যামিলি ল অর্ডিন্যান্স রয়েছে, ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, তার 7 ধারার বিধান মতে কিন্তু তালাক দিতে হয় বা তালাক কার্যকর হয়। একজন নারীর যদি তার কাবিননামায় তালাক দেওয়ার ক্ষমতা থেকে থাকে তাহলে তিনি অবশ্যই মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 7-এর 1 ধারা অনুযায়ী যে কোনো কারণে তালাক চাইতে পারেন। সেটাকে বলা হয় তালাকে তৌফিস। যখন স্ত্রী কোনো তালাক চায় সেটাকে বলা হয় তালাকে তৌফিস। তখন মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এর 7 ধারা মতে 7-এর 1 ধারা মতে তিনি কিন্তু তালাক চাইতে পারেন। যে কোনো কারণ হোক, সেটা স্বামীর যৌন অক্ষমতা, অথবা তার সাথে বনিবনা হচ্ছে না, একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না, অথবা একটা টক্সিক রিলেশনের মধ্য দিয়ে যাচ্ছে, যে রিলেশনের কারণে আসলে ভবিষ্যৎ আরও বেশি খারাপ দিকে আগাবে বা খারাপ সম্ভাবনা থাকবে, তাহলে সে তালাক চাইতে পারে। তার মধ্যে একটি কারণ হলো যে স্বামীর যৌন অক্ষমতা। যদি যৌন অক্ষমতা থাকে তাহলেও তিনি একই প্রসিডিওরের মাধ্যমে তালাক চাইতে পারেন। কিন্তু যদি সেই ক্ষমতা না দেয়া থাকে, অর্থাৎ কাবিননামায় যদি কোনো রকম তালাক দেওয়ার ক্ষমতা একজন নারীর না থাকে, তাহলে তিনি কি করবেন? তাহলে আমাদের যে ফ্যামিলি ল অর্ডিন্যান্স রয়েছে সেখানে 5 ধারায় বলে দেওয়া আছে যে কোন কোন ধরনের মামলা পারিবারিক কোর্টে হবে। সেখানে বলা হয়েছে যে ম্যারিজ, ডিভোর্স, রেজিস্ট্রেশন অফ কনজুগাল লাইফ, মেইনটেনেন্স এবং গার্ডিয়ানশিপ, অর্থাৎ এই বিবাহ, তালাক, ভরণ পোষণ খরপোশের মামলা, অভিভাবকত্ব মামলা এবং দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করা যায়। তাহলে স্বভাবতই এই যে পারিবারিক কোর্টে এর বিধান দেয়া আছে, এই সমস্ত মামলা করা যাবে। আমি আমার আগের ভিডিওতেও দিয়েছি পারিবারিক মামলা কাকে বলে, কয় ধরনের কোর্ট আছে, পারিবারিক কোর্ট আছে, সেখানে বিচারক কে হবেন, আমি এই সংক্রান্ত আলোচনা করেছি। তাহলে যদি কারো স্বামীর যৌন অক্ষমতা থাকে, সেই স্ত্রী পারিবারিক কোর্টে গিয়ে কিন্তু মামলা করতে পারবেন। একটা ডিভোর্সের মামলা, তালাকের মামলা তিনি ফাইল করবেন। সেখানে ফাইল করার পরে তার তালাকটা কার্যকর হবে। আর যদি কাবিননামায় তার অধিকার দেয়া থাকে তাহলে এটা সিম্পল, তিনি কাজী সাহেব নিকা রেজিস্ট্রির মাধ্যমে কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে হলফনামা সম্পাদন করে তালাক দিতে পারবেন। আর যদি কাবিননামায় তার অধিকারটা না দেয়া থাকে তখন তিনি বিজ্ঞ আদালতে এসে, পারিবারিক আদালতে এসে একটা ডিভোর্সের মামলা ফাইল করবেন এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে তার মামলায় উল্লেখ করবেন যে স্বামীর তার জন্য অক্ষমতা ছিল বিধায় তিনি তালাক দিতে চাচ্ছেন, যদিও তার স্বামী তাকে কোনো ক্ষমতা দেয়নি, তাকে তালাকের ক্ষমতা দেয়নি, এটা প্রমাণ করতে হবে। তবে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে তিনি যদি যৌন অক্ষমতার কারণে, স্বামীর যৌন অক্ষমতার কারণে যদি তালাক দিতে চায়, তাহলে তাকে এটা প্রমাণ করতে হবে যে তার স্বামীর সত্যিকার অর্থেই যৌন অক্ষমতা ছিল। এটা করা যাবে না যে কোনো একজন ব্যক্তিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, তার প্রতি কুৎসা রটানো, এটা করা যাবে না। অবশ্যই তাকে প্রমাণ দিতে হবে। প্রমাণস্বরূপ কোনো রেজিস্টার্ড চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের যে প্রেসক্রাইবড কোনো ওষুধপত্র দিয়েছে সেটা প্রমাণস্বরূপ, চিকিৎসার কাগজপত্র ইত্যাদি দাখিল করতে হবে। এবং এই বিষয়ে তিনি তার স্বামীকে কি ওষুধ খাইয়েছিলেন, কোন ডাক্তারের কাছে গিয়েছেন, এই সংক্রান্ত সবকিছু কিন্তু বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে। এবং বিজ্ঞ আদালত যদি স্যাটিসফাইড হয়ে থাকে, আসলেও যদি তার অক্ষমতা থাকে, তার স্বামীর শারীরিক অক্ষমতা, যৌন অক্ষমতা থাকে, তাহলে অবশ্যই তাকে রায় ডিক্রি দেওয়া হবে, মানে তার ডিভোর্স কার্যকর হবে। এখন এই যে ডিভোর্সের মামলা, কোন ডিভোর্সের মামলায় যদি রায় ডিক্রি হয় সেটা কিভাবে কার্যকর হবে, আমি আমার এই বিষয়েও ভিডিও করেছি যে কিভাবে কার্যকর হবে। সেটা অবশ্যই আমাদের যে দেওয়ানি প্রসিডিউর রয়েছে, সিভিল কোড অফ সিভিল প্রসিডিউর, সেখানে বলা আছে যে কিভাবে রায় ডিক্রি কার্যকর হবে। এবং রায় ডিক্রি তার পক্ষে কার্যকর হলে ডিভোর্সটা হয়ে যাবে এবং তিনি তার স্বামীর নিকট হইতে মুক্তি লাভ করবেন, অতএব তারা আলাদাভাবে বসবাস করতে পারবেন। সেই দিন থেকে তারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হবেন না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা যে কোনো নারী যদি তার স্বামীর যৌন অক্ষমতা থেকে থাকে তাহলে কিভাবে তালাক দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব করবেন।
এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে, কি জানতে চান, কি বিষয়ে জানতে চান, কোনো আইনগত জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন, অথবা যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ, ভাইবার বা সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।